পাতিলের পাশা। তো পাতিলের পাশার মতো যদি চেহারা হয়, নাম সুন্দর আলী দিলেও বলি। কত নাম আছে, ইমান আলী, এক কত নাম হতে পারে না। কথা হয় না, কথা কয় না, আছে না নাই? আচ্ছা, বিস্তারিত গেলে পরে সময়টা অনেক লাগবো, আমার দিচ্ছেন আপনারা শেষে। তো যাই হোক, আমি আর লম্বা সময় নিব না, আমি আমার কথাটাকে বুঝাই আনি। মোট কথাটা শুনে আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। একবারে আমরা সবাই দোয়া করে একসাথে যাবো ইনশাআল্লাহ। উঠাউটি করেন না, একটু বসেন। যে আলোচনাটা শুরু করছি শেষ না করলে একটু বিষয়টা বাদ রেখে যায়। আর সবচাইতে বড় কথা, এখানে একটা হকের জন্য, আল্লাহর কোরআনের শিক্ষার জন্য এই ঘরটা পড়ে আছে দেখলাম। একটা মাদ্রাসা যদি কোনো এলাকায় পড়ে থাকে, এইটা ওই এলাকার মানুষের জন্য ভালো লক্ষণ না। কথা পায় না, কথা পায় না। কারণ এখানে আল্লাহর কোরআনের শিক্ষা হবে। আর এই যে নুরানি মাদ্রাসা, আপনারা অনেকেই বুঝেন না, নুরানি মাদ্রাসাগুলা শেষ জামানায় এই উম্মতের জন্য রহমত। এই উম্মতের জন্য কি রহমত। আপনি বাংলা, ইংরেজি, গণিত, তারপর সমাজ বিজ্ঞান, ভূগোল, যা কিছু অন্যান্য প্রতিষ্ঠানে আছে, নুরানির মধ্যে সবই আছে, বড় মর্যাদায় বেশি আছে। আমার 3 ছাত্র, ওদের 5 ছাত্র। আমি তো দেখি আমাদের 3 সাথে পারে কিনা। এবং আমাদের ছাত্রদের যে লেখা দেখছেন, নুরানি মাদ্রাসার লেখা একদম কম্পিউটারের মতো লেখা। তার মানে ওদের বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজ বিজ্ঞান যা আছে, আমাদের ওখানে ওদের চাইতে বেশি আছে। এরপরে কোরআন, এরপরে হাদিস, এরপরে ফিকা, এরপরে মাসলা, এরপরে মাসাইল, এরপরে আমাদের জীবনে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব যত কিছু দরকার পড়ে, সব 3 পর্যন্ত যদি কোনো সন্তান পড়ে, সে সবকিছু বুঝে বলেন আলহামদুলিল্লাহ। 3 পর্যন্ত একটা ছাত্র বা ছাত্রী যদি পড়ে, 65টা হাদিস মুখস্থ। কয়টা? জোরে কয় না কেন? কয়টা হাদিস? 65টা হাদিস মুখস্থ। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 40টা হাদিস মুখস্থ রাখে, সে মারা গেলে আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর আপনার সন্তানেরা কয়টা হাদিস মুখস্থ করবে? অন্তত 65টা। মনে করলাম 25টা ভুলে গেল, 40টা মুখস্থ থাকবো না? আর ছোটবেলার পড়া, এটা কিন্তু সবচেয়ে বেশি মুখস্থ থাকে। এখনো কিছু কিছু মই মুরব্বী আছে, বুড়া মানুষ, ওরা নিজের নামটাও ভুলে গেছে, কিন্তু ছোটবেলা কিছু কবিতা পড়ছে, ওই কবিতা ধরলেই বলতে পারে। কথা পায় না, কথা পায় না, আছে না নাই? আর সে 3 পর্যন্ত যদি পড়ে, কোরআনটাতে এত সুন্দর, এত সহি হবে, একজন মাওলানা মুফতির কোরআন যেমন সহি পড়া, তারও এরকম সহি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, তারপরে এই যে জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ, এইরকম একজন মুমিনের জীবনে চলার জন্য যা কিছু দরকার, এই 3 পর্যন্ত করলেই আলহামদুলিল্লাহ অনেক কিছুই হয়ে যায়। তো একটা ছেলে, আপনি একটা মেয়েকে মনে করেন আপনি ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, এটা আপনার চাহিদা, অন্তত 3 পর্যন্ত নুরানিতে পড়ান। এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, এরপরে বানান, তাহলে এই সন্তানটা সহজে নষ্ট হবে না। কারণ নুরানি মাদ্রাসার যে পড়া, এখানে শুধু পড়া দিয়ে কয় না, বাড়িতে কই রাহিও, এটা কয় না, বরং ওই পড়া ওখানে আদায় করে। বলে সুবহানাল্লাহ। ওই পড়া ওখানে আদায় করে, এটা আল্লাহর একটা রহমত। এই নুরানি মাদ্রাসাগুলা, আপনি ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, সমস্যা নাই, অন্তত নুরানিতে আগে 3 পর্যন্ত পড়ান। এই সন্তানটা পড়ার যে একটা আগ্রহ হবে, পড়ার যে একটা মহব্বত হবে, পড়ার যে একটা অভ্যাস হবে, সে স্কুলে গেলেও ফার্স্ট হবে, মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা গেলেও ফার্স্ট হবে, সে যেখানে যাবে ফার্স্ট বয়ে থাকবে। এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার হওয়ার পরে আপনার আমার সন্তানেরা যারা হাদিস পড়ে নাই, কোরআন পড়ে নাই, ওরা বসে বসে ডিজে গান গাবো। কিন্তু এই নুরানি মাদ্রাসার ছাত্র থেকে কেউ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, বসে বসে ডিজে গান গাবো না, বসে বসে হাদিস পড়বো। ওই যে ছোটবেলা হাদিস শিখছিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এইরকম সুন্দর সুন্দর হাদিস পড়বো। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বলেন আলহামদুলিল্লাহ। এইরকম সুন্দর সুন্দর করে হাদিস পড়বো। কোরআন অন্তত 30 নম্বর যে পারাটা আছে, 30 নম্বর পারা, এই পারাটা প্রায় মুখস্থ হয়ে যায়। সূরা ইয়াসিন, সূরা রহমান, এরকম আরো অনেকগুলা ছোট ছোট সূরা তার মুখস্থ থাকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার হইলে সে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন
খলাকাল ইনসান। এইরকম ভাবে কোরআন তেলাওয়াত করবে। আর আব্বা আম্মাকে তো বাড়ি থেকে বের করে দিবই, কথা বলে না। এই যে নুরানিতে পড়ে যে কোরআন শিখছে, হাদিস শিখছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বাপ মা এর বাড়িতে রাখবো, কথা বলে না, বের করে দিব না। আর উলামায়ে কেরামের কাছে যে সন্তানটা ছোটবেলায় আদব শিখছে, আখলাক শিখছে, উলামায়ে কেরামের সোহবত পাইছে, এই সন্তান সহজে নষ্ট হয় না। আলেম উলামা দেখলে সারা জীবন সে সম্মান করবে, শ্রদ্ধা করবে। ওয়াজ হইলে ওয়াজ মাহফিলের মধ্যে ডক্টর মানুষ, ইঞ্জিনিয়ার মানুষ ওখানে ফেরের মধ্যে বসে উলামায়ে কেরামের ওয়াজ শুনবে। কারণ ওই যে হুজুরদের কাছে ছোটবেলায় পড়ছে, দুই একটা বাড়িও খাইছে, যে অন্তরের মধ্যে উলামায়ে কেরামের প্রতি আলাদা একটা সম্মান থাকবে, আলাদা একটা মর্যাদা থাকবে, আলাদা একটা মহব্বত থাকবে। আলেম উলামা দেখলেই ডরাবো। ওই যে ছোটবেলার কথা মনে হইব, ছোটবেলায় হুজুরের কত পীড়ন খাইছি, কত ধমক খাইছি। কিন্তু স্কুলের মধ্যে তো আর আজকে ওই সমস্ত আদব নাই। আমরাও লেখাপড়া করছি। আমি স্কুলের মধ্যে ক্লাস 10-এ 2-3 মাস পর্যন্ত করছি, ওর পরে আমি মাদ্রাসায় আসছি। আমার জীবনের একটা লম্বা ইতিহাস, ওই দিক থেকে মাদ্রাসায় গেছি। আমরাও যে সময় স্কুলে করছি, আমরা উস্তাদদের, স্যারদের যে নজরে দেখতাম, এখন আছে ওই রকম, কথা কয় না, কথা কয় না, আছে ওই রকম। স্যার যদি একটা কথা কয়, স্যার এটা ঘাড় ঘুরায় আরেক দিকে নিয়ে যায়। আমরাও যে পরিমাণ সম্মান করতাম, এখন সেটা নাই। একমাত্র সম্মান, ইজ্জত যদি দেখতে চান এই নুরানি মাদ্রাসা আর কওমি মাদ্রাসার মধ্যে পরিপূর্ণ আছে। এই জন্যই বাংলাদেশের প্রত্যেক গ্রামের মানুষের উচিত, প্রত্যেক গ্রামে গ্রামে যেন এক একটা করে নুরানি মাদ্রাসা হয় ইনশাআল্লাহ। তাহলে আমাদের ভবিষ্যৎ সমাজকে কেউ ধ্বংস করতে পারবে, কেউ মিসগাইড করতে পারবে। ভবিষ্যৎ দেশ, ভবিষ্যৎ রাষ্ট্র হবে কোরআনের দেশ, কোরআনের রাষ্ট্র। জোরে বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের এই যে মাদ্রাসাটা, আমি এসে দেখলাম অনেক কষ্ট লাগলো। এত মানুষ এই এলাকায়, মাদ্রাসা বন্ধ হবে কেন? অবশ্যই আপনাদের এগিয়ে আসতে হবে। এবার আমার ভাই, মুহাব্বতের ভাই, এই মাদ্রাসাটাকে উঠানোর জন্য চেষ্টা করতেছেন, আমার সাথে আলাপ করলেন। আমি বললাম তাহলে আমি নিজেই ইচ্ছা করে ইনশাআল্লাহ মানুষদেরকে বলবো, এটা দরকার, আখিরাতের জন্য দরকার, দুনিয়ার জন্য দরকার। আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নাই। ডাক্তার ইঞ্জিনিয়ারের দরকার আছে না নাই? কথা পায় না। তাহলে হুজুরের পেটে যদি ব্যথা করে চিকিৎসা করবো কেটা? হুজুরের যদি কিডনির সমস্যা হয় চিকিৎসা করবে কে? তো ডাক্তার লাগবে না আমাদের। কিন্তু ডাক্তারটাও যেন মুসলমান মার্কা হয়, কসাই মার্কা না হয়। যাওয়ার পরে টেস্ট দিব 24টা, কয়টা? 24টা টেস্ট দিয়ে কোমর দিব পাকায়া, 55,000 টাকা টেস্টের মধ্যেই শেষ। আছে না নাই? তো এইরকম কসাই হবে না, কসাই হবে না। আমাদের সন্তানেরা মুসলমানের সন্তান মুসলমান হবে। আমরা চাই কি চাই না? যদি আমরা চাই প্রত্যেক এলাকার মধ্যে নুরানি মাদ্রাসাগুলো গঠিত হোক, আমরা ইসলামের দিকে ফিরে আসি, আল্লাহ আমাদের কপাল খুলে দিবেন। যে আয়াতটা আমি বলেছিলাম সূরা হাসর থেকে, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা দেন তা ধর, যা নিষেধ করেন তা ছাড়। এই আয়াতটা নিয়ে আলোচনা করলে অন্তত 3 দিন আলোচনা করা যাবে। কয়দিন? 3 দিন পর্যন্ত এই আয়াতের কথা, এই আয়াতের ওজন, এই আয়াতের শান, এই আয়াতের আজমত এত বড়। এখন সময়টাও মোটামুটি হয়ে গেছে, আপনারাও মোটামুটি ওই যে পানে খায় যাওয়ার পরে ধানের যে দশা হয় না, আপনাদের অবস্থা হয়েছে এরকম। তো আমিও হালকা একটু অসুস্থ, আমার ঠান্ডাটা বেড়ে গেছে, যে কারণে আমি আর লম্বা করতেছি না। আপনাদেরকে মূল কথাটা আমি বলতে চাই এটাই, আমরা শেষ জামানার ফিতনা থেকে যদি বাঁচতে চাই, শেষ জামানার সমস্ত গুমরাহি থেকে বাঁচতে চাই,